নাকি এই যে যুদ্ধ এটা আসলে মোদির কূটনৈতিক ব্যর্থতা? একেবারেই কূটনৈতিক ব্যর্থতা নয়। কিছু লোক যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝে না, তারা এইসব কথাগুলো বলছে। এটা করতে গিয়ে গতকালই শুনলাম বিহারের একটা জায়গায় রাহুল গান্ধী, তেজস্বী যাদব উপস্থিত, সেই সভা থেকে মোদি সম্পর্কে কুৎসিত মন্তব্য করা হয়েছে। আমি মনে করি এগুলোর মতো মানে নোংরামি পৃথিবীতে খুব কম আছে। তারা রাজনীতি বোঝে না, আন্তর্জাতিক রাজনীতি বোঝে না, ব্যক্তিগত আক্রমণ করে। রাহুল গান্ধীর মানে প্রধানমন্ত্রিত্বর জন্যে, তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি বলে তিনি একেবারে পাগল হয়ে গেছেন। আমরা তো আর পাগল হয়ে যাইনি। ফলে আমরা এগুলোকে সঠিকভাবে মোকাবিলা করছি। একটা বক্তব্য কি, যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলেছেন। আরে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলবেন নাকি দাউদ ইব্রাহিমকে বন্ধু বলবেন? আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই ব্যক্তিগত সম্পর্কটা কিন্তু তিনি করতে চেয়েছিলেন। এর আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো ছিল। ডোনাল্ড ট্রাম্প এবারে এসে সবার উপরে মারমার কাটকাট শুরু করে দিয়েছেন। ভারতবর্ষ তার একটা ভিকটিমে পরিণত হয়েছে। কিন্তু আবার বলি, ভারতবর্ষ ভিকটিম করতে পারবে না ভারতবর্ষকে। ভারতবর্ষ জানে কিভাবে রুখে দাঁড়াতে হয়। তাই এটা কোনো কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং এই যে পাল্টা ভারতবর্ষ ঘুরে দাঁড়াচ্ছে, এটা কিন্তু কূটনৈতিক সাফল্য।